এবার গড়িয়ার দিকে নজর রাখবো। বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে জালিয়াতির অভিযোগ, চাকরির নামে প্রতারণার অভিযোগে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর ছাত্রীদের। না জানি অন্য কলেজে ভর্তি করে দিচ্ছে, ডকুমেন্টস রিসিপ্ট দেখাতে পারছে, সেগুলো দেখাতে পারছে না। সংস্থার কর্ণধারকেও মারধর করা হয়, রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। ঠিক কিভাবে তারা জালিয়াতির শিকার হয়েছেন জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, বেসরকারি নার্সিং সংস্থায় তারা 2023 সালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে তাদের যা কোর্স ছিল সেগুলো সব কমপ্লিট করার পরে তাদের চাকরি পাওয়ার কথা, কিন্তু তারা চাকরিতে ফিরে যান, তারা তাদের ডকুমেন্ট পর্যন্ত তারা ফিরে পাননি। তারা মার্কশিট সহ নানান ডকুমেন্ট যেগুলো জমা দেওয়া হয়েছিল সেই জমা দেওয়ার পরে সেগুলি তারা ফিরে পাননি। চাকরি পাওয়ার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় যে তারা আবেদন করবে সেই আবেদন পর্যন্ত তারা করতে পারছেন না। এবং এই যে বেসরকারি নার্সিং সংস্থা তাদের কর্মধারকে এ বিষয়ে বিভিন্ন সময় তারা জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহ তারা পাননি। অবশেষে তারা বিক্ষোভে ফেটে পড়েন, ভাঙচুর চালান এবং এই ঘটনার খবর পেয়ে ধর্মপুর থানার পুলিশ মানিককে জানাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এবং যারা ছাত্রছাত্রী তাদের যেটা বক্তব্য, তারা 2 বছর ধরে সেখানে প্রায় 2 লক্ষ টাকা, অনেকের 1,80,000, 1,90,000, প্রায় 2 লক্ষ টাকার মতো তারা সেখানে দিয়ে অ্যাডমিশন নিয়েছেন। প্রত্যেকেই তাদের 2 বছর সময় নষ্ট করেছেন, কিন্তু তারা কোনো সুরাহ পাননি, তারা কোনো ডকুমেন্ট পাননি। যার কারণে এর পিছনে আর কারা রয়েছে তাদের শাস্তির দাবি করেছেন এইসব নার্সিং স্টুডেন্টরা। বেশ, মানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে দেখানো হয়েছিল, একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি, কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ চেকগুলো দিয়েছে, এই চেকগুলো টোটালি ফ্রড, এটা পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের লোক দিয়ে মার খাইয়েছে। না কোনো টাকা নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা পড়বে না তারা ফেরত চাইছে দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।